আসসালামু আলাইকুম। ব্লাইট স্কোর ইনস্টিটিউটে সবাইকে স্বাগতম। আজকে আমি যারা 9, 10 এবং এইচএসসি লেভেলে লেখাপড়া করতেছেন, এর উপরে যারা লেখাপড়া করতেছেন সবার জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তাই বলি সবাই একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে। আমরা লেখাপড়া অনেকেই টাইমটা ঠিক করতে পারিনি, কোন সময় পড়লে আমাদের লেখাপড়া করতে অনেক ভালো হবে এবং লেখাপড়া কোন কোন সাবজেক্ট কোন সময় পড়লে সেটা বুঝতে আমাদের অনেক সহজ হবে, সেই বিষয়ে আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। প্রথমত আমি বলি, লেখাপড়া করতে হলে একটু মনোযোগ সহকারে করতে হবে, নিজের ধৈর্য রাখতে হবে, সাহস। প্রথমত নিজের মনকে সাহস এবং শক্তি মতো উৎসর্গ করে তুলতে হবে যে আমি লেখাপড়া করতেছি। আমার লক্ষ্যটা আগে স্থির করতে হবে, আমি কি হব, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, নাকি পাইলট হব, মানে অন্যান্য ইত্যাদি বিষয়। আগে নিজের লক্ষ্যটাকে স্থির করতে হবে। লক্ষ্য যদি তুমি স্থির করতে না পারো, তোমার দ্বারা লেখাপড়া এর চেয়ে হতভাগা আর কেউ হতে পারে না। তাই আমি বলি কি, আগে নিজের লক্ষ্যটাকে স্থির করো। এখন বলি কোন কোন সাবজেক্ট কোন সময় পড়লে তোমাকে, যারা লেখাপড়া একটু গুরুত্বপূর্ণ ভালোভাবে করতেছে তারা অবশ্যই তাদের একটা রুটিন আছে। আর যারা করেননি, আমি এখনই বলি, এখনো সময় আছে, আপনারা রুটিনটা করে নেন। একটা রুটিন বানাবেন, সর্বোচ্চ 20 মিনিট লাগবে আপনার। এই 20 মিনিট মোবাইলের পিছনে না দিয়ে আপনি যদি রুটিনটা করতে পারেন, আপনার লাইফে অনেক ভালো হবে। অনেক চলার পথে আপনার টাইমটা নষ্ট হবে না। রুটিন করলে আপনার টাইম টেবিলে আপনার পড়ার ভিতরে একটা মনে একটা উৎসর্গ জাগত হবে। এখন রুটিনটা হচ্ছে, আমরা প্রথম সন্ধ্যা থেকে শুরু করি। আমরা সন্ধ্যা নামাজ পড়ে মাগরিবের লেখাপড়া শুরু করি, এবং মাগরিবের সময় লেখাপড়া শুরু করার আগে প্রথমে কোন সাবজেক্টটা পড়লে খুবই মানে নিজের শেখা অনেক বুঝতে এবং সহজ হবে। আমি প্রথম বলি, যারা কমার্সে আছেন, 9, 10 কমার্সে, তাদেরকে বলি আপনারা আপনাদের সাবজেক্ট হচ্ছে কমার্সের, মানে বাংলা, ইংলিশ, আইসিটি এবং ব্যবসা ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান আছে, অ্যাকাউন্টিং। বাংলা পড়বেন প্রথমে, অনেক ভালো হবে। অথবা ফিনান্স, ব্যবসা ব্যবস্থাপনা, একটা রুটিন করবেন। প্রতিদিন আপনি এই 7টা সাবজেক্ট পারবেন না, প্রতিটি সাবজেক্টে আপনি 1 ঘন্টা করে টাইম দেবেন। দেখবেন আপনার লেখাপড়ায় খুবই দ্রুত এবং আপনি বুঝতেও পারছেন আপনার পড়া একটু দ্রুত এগিয়ে যাচ্ছে। প্রতিটি সাবজেক্টে আপনি 1 ঘন্টা করে টাইম দেবেন। ক ঘন্টা? 1 ঘন্টা। এবং প্রতিদিন সন্ধ্যা 1 ঘন্টা করে এক সাবজেক্ট, প্রতিদিন সন্ধ্যায় 4টা সাবজেক্ট আপনি পড়বেন। আপনার যে 4টা সাবজেক্ট ইজি, এই 4টা সাবজেক্ট প্রতিদিন সন্ধ্যায় পড়বেন 4 ঘন্টা। এর চেয়ে যদি আপনি তা পড়তে পারেন, আরও একটা সাবজেক্ট বাড়াইতে পারেন। ধরিলাম বাংলা, ফিনান্স, ব্যবসা ব্যবস্থাপনা, মার্কেটিং, এই। এবং বলবেন ভাই আমাদের অ্যাকাউন্টিং আছে, ইংলিশ, আইসিটি, এটা কোন সময় পড়ব? আমি বলি, আপনি যদি বুঝতে চান, অ্যাকাউন্টিংটা আপনি পড়বেন সকালে, খুব সকালে ভোরে উঠে ফজরের নামাজ পড়ে অ্যাকাউন্টিং নিয়ে বসবেন, একটা পেন নিয়ে বসবেন এবং দেখবেন আপনি খুবই এত সকালে মাথা একটু ফ্রেশ থাকে। ফজরের নামাজ পড়ে এক গ্লাস পানি খাবেন এবং লেখাপড়া শুরু করবেন, দেখবেন খুবই ইজিলিভাবে আপনি বুঝতে পারছেন। মানে এক রুটিনের ভিতরে আপনি সকাল করে 1 বেস করবেন এবং রাতকের, এবং সকালে একদিন পড়বেন অ্যাকাউন্টিং, একদিন পড়বেন ইংলিশ, একদিন আইসিটি। এই 3টা সাবজেক্ট যদি সকালে আপনি পড়েন, আপনার পড়া বুঝতে এমন একটা ইজি হবে। আমি বলি কি, আমি বর্তমানে এই রুটিনের মাধ্যমে লেখাপড়া করে আমার লেখাপড়ায় এতই স্ট্রং হয়েছে বলার মতো না। আমি বলি কি, এই রুটিনের মাধ্যমে সকালে ইংলিশ, আইসিটি এবং অ্যাকাউন্টিং, এই 3টা সাবজেক্ট আপনারা পড়বেন। আপনার যে হার্ড যে সাবজেক্ট লাগে, বুঝতে অসুবিধা, এই সাবজেক্টটি আপনারা পড়বেন খুবই সকালে, দেখবেন আপনার বুঝতে খুবই ইজি হবে। এই ভিডিওটা ভালো লাগলে সবাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদেরকে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।